এখন আমরা একটু ঘুরে আসবো রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নির্বাচনের বেসরকারি ফলাফল জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নূপুর, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল সম্পর্কে কি জানতে পেরেছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 7টা পার হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা বলছেন প্রায় 160টি মতো ফলাফল তারা কিন্তু চূড়ান্তভাবে প্রকাশ করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের বিভিন্ন জায়গায় যে সকল সহকর্মীরা আছেন তারাও কিন্তু রিটার্নিং কর্মকর্তার অফিস থেকেও কিন্তু তাদের ফলাফলগুলো জানাচ্ছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইসির অতিরিক্ত সচিব কথা বলছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে আজকের যে ফলাফল সেই বিষয়গুলো সারা দেশে গণভোটের বিষয়ে হ্যাঁ নায়ের যে পক্ষ বিপক্ষ সেই বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনাকে যদি বলি, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বেশ কয়েকটি জায়গায় ভোটের ক্ষেত্রে তারা তাদের যে ফলাফল সেটি কিন্তু দিচ্ছেন। যেমন আমরা একটু আগে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ঢাকা 11 বিএনপি কত পেয়েছে, তারপরে 11 দলীয় জোট থেকে নাহিদ পেয়েছেন কত, সেগুলোও কিন্তু তুলে ধরেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি। সেই সাথে যদি একটু বলি আপনাকে যে এখন পর্যন্ত ঢাকা 6 সংসদীয় আসনে 179টি চূড়ান্ত ফলাফল হয়েছে। বিএনপি এবং দাঁড়িপাল্লার যে গণনা সেটিও কিন্তু বলেছে ঢাকা 4 আসনে সংসদীয় আসনে 177 চূড়ান্ত ফলাফল পেয়েছে, সেটিও কিন্তু বলেছে। সেই সাথে যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত যারা যে সকল আসনগুলোর কথা বলছেন সেগুলোতে কিন্তু যে অসঙ্গতি আছে কিনা সেগুলোও কিন্তু তুলে ধরছে। আপনাকে যদি আরো কিছু তথ্য দিই, আসলে সবকিছুর শেষেই যদি আপনাকে বলি যে দীর্ঘ যে এই একটা প্রতীক্ষা ছিল, এই প্রতীক্ষার একটি অবসান ঘটেছে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলকভাবে নির্বাচন কমিশন কিন্তু জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এমনটি কিন্তু এখন পর্যন্ত গুঞ্জন আছে। কারণ এখন পর্যন্ত বিএনপি এগিয়ে আছেন প্রতিটি আসনে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে বলতে গেলে যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, এমনটিও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আসলে যদি বলি সব মিলিয়েই কিন্তু এখনো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবং ভোরের আলোর মতো স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি যে অনেক অংশে এগিয়ে আছেন বিএনপি। সেই সাথে যে সকল আসনগুলোতে কয়েকটি আসনে আমরা দেখলাম যে জামাতের নেতারা স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ ভোট বেশি পেয়েছেন। তাছাড়া কিন্তু বেশিরভাগ আসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাদেররাই এগিয়ে আছেন। আপনাকে যদি আরো কিছু তথ্য বলি, আসলে প্রায় ভোররাত 4টার দিকে বা 5টার দিকেও কিন্তু বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছিল যে এখানে অভিযোগ করতে এসেছে নির্বাচন কমিশনে, কিন্তু অভিযোগ করতে এসেছিল জামায়াতে ইসলামী। সেই সাথে আমরা দেখেছি যে মামুনুল হক এসেছিলেন, এনসিপি থেকে আসতে চেয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার আসার কথা ছিল। তখন কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে তিনি আসেননি, তবে হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখেছি মামুনুল হক এসেছিলেন। তারা অভিযোগ জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, বিভিন্ন কারচুপির অভিযোগ দিয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছেন যে যদি নির্বাচনে কোনোভাবে কারচুপি করে থাকে কেউ, তাহলে সেটার অবশ্যই ব্যবস্থা নেবেন বলেও কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে তারা সবকিছু একসাথে
মোকাবেলা বা চ্যালেঞ্জের যে জায়গাটা ছিল সেটিকে তুলে ধরছেন এবং তাদের চ্যালেঞ্জগুলোর কথাও কিন্তু বলছেন বারবার, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি কি চ্যালেঞ্জ ছিল, তারা কিন্তু এই চ্যালেঞ্জ অতিক্রম করে একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে জাতিকে, সেটি বলছিল। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সবগুলোর ফলাফল এখন পেতে হয়তো বা বেলা 12টা বাজতে পারে বলে কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানানো হচ্ছে যে সবগুলো ফলাফল জানতে 12টা বাজতে পারে। তবে হচ্ছে যে আরেকটি বিষয় আমরা ইতিমধ্যে জানি যে আদালতের মামলা থাকার কারণে শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন, এবং সেই সাথে মামলা নিষ্পত্তি হলে ঘোষণা করা হবে এইসব আসনের ফলাফল, এটি কিন্তু নির্বাচন কমিশন বলেছেন। সেই সাথে যদি বলি যে নির্বাচন কমিশনের যে সকল অভিযোগ নিয়ে নেতারা আসছেন তাদের কিন্তু অভিযোগগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশন বলছেন যে তারা এর ব্যবস্থা নেবে, এবং সেই সাথে নির্বাচন কমিশন হ্যাঁ ভোট না ভোট ব্যাপার নিয়েও কিন্তু বলছিলেন যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, কিছুক্ষণ আগে শুনেছিলাম যে যশোরে 6টি সংসদীয় আসনে 5টিতে জামায়াতের প্রার্থী ও 1টিতে বিএনপি প্রার্থীর জয় হয়েছে। এমনও কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম যে গণভোটের বিষয়ে হ্যাঁ না এর পক্ষেও কিন্তু বেশ টালমাটাল অবস্থানে ছিল। আসলে সব মিলিয়ে যদি বলি এই সময়ের সাথে সাথে প্রায় সকালের যে সময়টাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, এটিতে প্রায় 170-এর কাছাকাছি ছুঁই হয়ে গেছে ফলাফল, চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তবে আসলে এখনো দেখার বাকি আছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে বেলা 12টা বাজতে পারে। তবে হচ্ছে যে আসলে এই প্রধানমন্ত্রী বা সম্ভব প্রধানমন্ত্রী হিসাবে আসলে সবাই দেখার জন্য অপেক্ষায় আছে। এটি এখন আসলে দেখার বিষয় যে কে হচ্ছেন সম্ভব প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী কার হাতে দেশ, আসলে এটি আমরা জাতি তথা সবাই অপেক্ষায় আছি। আসলে সেইটুকু সময় বা সেইটুকু অপেক্ষা আমাদের করতে হবে। তো আসলে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো নির্বাচন কমিশন আসলে কখন এই চূড়ান্ত ফলাফল শেষ করতে পারছে। আপনার কাছে ফিরে যাচ্ছে স্টুডিওতে।